শুভ সকাল বন্ধুরা, অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। তো হঠাৎ করে আমার বরমশাইয়ের শরীর খারাপ হয়, তো তারপর থেকে ভিডিও থাকা সত্ত্বেও কিন্তু ভিডিও দিতে পারিনি। যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আগের সপ্তাহের আর কি ভিডিও। তো যাই হোক, কিছু করার নেই, মানুষের শরীর তো খারাপ তো হবেই, তাই না? আর এখানে দেখো বেশি জ্বরের লক্ষণ। এই দেখো জ্বর আসার লক্ষণ হচ্ছে এরকম, আর আমার বরটাও একটু কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, সব ঠিক হয়ে যাবে আবার আস্তে আস্তে, আগে সুস্থ হলে। তো সকালে সমস্ত বাসির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। মানে সব কাজ করলেও কিন্তু আমার একটা কাজ করতে খুবই আলসি লাগে। সেটা কি বলো তো তুমি? চা করা নাকি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। চা করতে আমার একদম ইচ্ছা করে না। চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে তখন আবার রান্নাঘরে যাই, ফুল এনার্জি নিয়ে রান্নাটা কমপ্লিট করি। চাটা কিন্তু প্রত্যেকদিন আমার বরমশাই করে আনে। তো বরমশাইয়ের হাতে চা খেতে বেশ ভালো লাগে, আর চাটা খেয়ে শুরু করলে তো দিনটা বেশ ভালোই যায়। আর ছেলে যাবে হচ্ছে পড়তে, তো এখন চা খাওয়া বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। তো খেয়ে পড়তে দিতে, তারপরে তো রান্না বান্না করবো, সবকিছুই করবো। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। চাটা খেয়ে ছেলে পড়তে চলে গেল, আর আমি রান্নাঘরে চলে আসলাম। আর বড়মশাই না আজকে সকাল সকাল আমায় খুব অসুবিধায় ফেলে দিয়ে গেল। কারণ কি বলতো, এই যে গোল গোল করে আলু আর গোল গোল করে করলা ভাজতে হবে, তাও আবার পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজও কেটে নিয়েছি, কিভাবে ভাজবো বুঝতে পারছি না। তো অনেকে হয়তো পারো, আমি এরকমভাবে কোনোদিন ভাজিনি। আর এই দেখো জল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে করলা আর আলু দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। বড়মশাই যেরকম খেতেও ভালোবাসে, সেরকম রান্নার সব কিছুই জানি। তো কীরকম করে করতে হবে সেটাও কিন্তু আমাকে বলে দিয়ে গেছে। তো দেখা যাক, আমি ঠিক তেমনভাবেই করব। সিদ্ধ করে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলু করলাটা দিয়ে দেখো ভাজা ভাজা করছি। আর বড়মশাই বলেছিল যে বেশ কিছুটা করলা আলু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবে। তো তার কথা মতনই আমি কিন্তু এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে কিন্তু এভাবেই আর কি লাল লাল করে ভেজে নেব। তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর এখানটায় হচ্ছে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু মুগের ডাল খেতে ইচ্ছা করলো, তো কী দিয়ে খাবো সেটাই তো আমাদেরকে দেখায়। আর বড়মশাই কিন্তু বাজার থেকে চলেও এসেছে। আর এখানে আদা কেটে নিয়েছি, তার সাথে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর পটল আলু। তার মানে তো বুঝেই ফেলেছো কি রান্না হতে পারে আজকে আমার বাড়িতে। তো তাও তোমাদের দেখায়। আর এই যে নিয়ে এসছে মাছের মাথা আর চিংড়ি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, আর পটল চিংড়ি করব। ভিডিও না করে করে এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে যে আর ভিডিও করার কথা মনেই থাকছে না। তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা কিন্তু আমি একদম মানে রান্না মোটামুটি হয়ে এসছে। আর তখন মনে পড়ছে যে যা ভিডিও করিনি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে বললাম পটল চিংড়ি রান্না করব, তার জন্য দেখো আলুটাই কিন্তু প্রথমে আর কি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। মানুষের যে কখন বিপদ আসবে বলে কয়ে আসে না। আজ মানে প্রত্যেক দিন আমি ওখানেই ভাতের ফ্যান ঝরাই, তো আজকে দেখো মানে গামলাটা সরকে গিয়ে একদম নিচে পড়েছে আমার পায়ের পাতাতে, আর পাটাও কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক, মেয়েদের কিছু হলে যে কাজ করা বন্ধ যাবে তেমন কিন্তু না। তারপরে আবারও আমি রান্না শুরু করে দিয়েছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এখানে কিন্তু চিংড়িটাও আর কি দিয়ে দিলাম। তো চিংড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে দেখি একসাথেই মানে আর কি মশলার সাথে কিংবা আলুর সাথে ভেজে নেয়, আমার কিন্তু একদমই সেটা পছন্দ হয় না। তো আমার কিন্তু একবারে রসিয়ে কষিয়ে জমিয়ে রান্না করব, তারপরেই কিন্তু খেতে ভালো লাগে। তাছাড়া কিন্তু আমার মানে আর কি ভালো লাগে না। চিংড়িটা তেলে তুলে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটল। আর পটল ভাজলে তেলটা কিন্তু কালো হয়ে যায়, খুবই বিরক্তি লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই। আর এই দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি, মশলাটাও কিন্তু মোটামুটি একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাসনগুলো সব জমে রয়েছে, বাসনগুলোও আর কি মাজবো। কিন্তু অতটা কষানো হয়েছে তাতেও আমার মন পছন্দ হয়নি। তো আরও কিছুক্ষণ ভালো করে একদম কষাবো। যত কিন্তু কষানো যাবে ততই কিন্তু হচ্ছে তরকারি খেতে টেস্ট হবে। তো এই দেখো একদম কিন্তু কষানো কমপ্লিট, আর একবারে সব কিছু দিয়েই একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেলও ছেড়ে দিয়েছে, এবারে কিন্তু জল দিয়ে দেবো। আর অনেক দিন ধরে আর কি পটল চিংড়িটা খেতে ইচ্ছা করছিল, তো বড়মশাইকে আজকে বলাতেই চিংড়ি নিয়ে আসলো। তো এই দেখো তরকারিতে জলও দিয়ে
পটল চিংড়ি আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবারই হচ্ছে গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। যেহেতু ডাল করেছি সেই কারণে আর একটু গাঢ় গাঢ় করবো, আর খুব একটা পাতলা খেতে একদমই কিন্তু পছন্দ হয় না। তো পটল চিংড়ি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন, তারপরে কিন্তু খেতে হবে টেস্টি। পেঁয়াজ আর আলু করলা দিয়ে ভাজা ফাইনাল লুক। এখন বড় মশাইয়ের পছন্দ হবে নাকি জানি না। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে পটল চিংড়ি, আর ভাত তো থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই সবে মাত্র বড়মশাই বাড়ি আসলো, আর তোমরা তো দেখতেই পেলে ঠাকুর এসেছিল বাড়িতে। তো আর ওখানটায় ভয়েস দিলাম না, অরিজিনাল গানের সাউন্ডটাই রেখে দিয়েছি। আর কি বলতো, তো ওনারা এসে মাকে দেখে আর বলছে ওরা মানে ওরকম ঠাকুর নিয়ে 21 জনা এসছে। তো মাকে বলছে সেবা দিতে, মানে কিছু টাকা দিতে। তো এ তো বাড়িতে ছিল না, আর বাবা তো কাজ করেন। এবার মা আর আমি কোথা থেকে দেবো 21 জনার মানে খাবারের টাকা দেওয়া তো সম্ভব না। ভগবান যদি চায় একদিন ঠিক মানে দেওয়া যাবে। তো যতদিন মানে যেটুকু পারলো মা সেটাই আর কি দেওয়া হলো। এবার 2-3 জনা হলে যদি বলে খাবো, ঠিক আছে রান্না করে খাওয়ানো যায়, তাই না বলো? তো যাই হোক, আর ঠাকুরের নামে দিলে তো নিজেরই ভালো, কিন্তু আমাদের এখনো ঠাকুর সেই সমর্থ দেয়নি। যখন দিবে তখন অবশ্যই দেব। তো যাই হোক, এখন হচ্ছে বড়মশাই বাড়ি চলে এসছে। এখন বাজে হচ্ছে 8টা। আজকে একটু তাড়াতাড়ি এসছে, তো সেই কারণে একটু আমরা যাব। তো চলো কোথায় যাচ্ছে একটু দেখবা তোমরা আমাদের সাথে। তো চলো, গঙ্গাধারে চলে এসেছি। ছেলে খাচ্ছে আইসক্রিম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর গরম গরম ফু দিয়ে মোমো খাওয়ার মজাই আলাদা। তারপরে দেখো কত লোকজন, আর রাস্তাতে বেশ কিন্তু ভিড় আছে। আর গরমের দিনে কিন্তু অনেক লোকজন যায় যে গঙ্গাধারে বসে থাকতে, বাচ্চাদের নিয়ে খেলা করতে বেশ ভালো লাগে। তারপরে চলে এসেছি আমাদের এখানে সেই ফেমাস কাঠের উনুনে ভাজা চপ। তো অনেক দিন গরম গরম চপ খাওয়া হয়নি, তো আজকে 3 জনাই একসাথে আছি, ভাবলাম চপটা খাবো। তো চপ খাওয়া কমপ্লিট। তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখেছো কত জমজমাটি আমাদের এই গঙ্গার ধার, মানে অনেকটাই লোকজন থাকে। তো মানে এই গঙ্গাধারে সব গরমের জন্য হাওয়া খেতে যায়, আর বেশ ভালো লাগে। রাতের বহরমপুর চারিদিকে লাইট আর পার্কগুলো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, বেশি কিন্তু ভালো লাগছে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা হচ্ছে ফুড পার্কটা এত সুন্দর সাজানো, তা তোমাদের কি বলবো, যারা দেখেছো তারাই বলতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই